হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেন বেক পাস্তা আমি প্রথমেই সিদ্ধ করে নিচ্ছি। পানিতে দিয়ে দিয়েছি লবণ আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিচ্ছি। তবে পানিটা বলক আসার পরেই কিন্তু আমি পাস্তাটা দিয়েছি। অবশ্যই পাস্তা সিদ্ধ করার সময় আগে পানিতে বরফ চলে আসার পরেই কিন্তু পাস্তাগুলো দিবেন, তা না হলে ঠান্ডা পানিতে পাস্তাগুলো দিলে দেখা যাচ্ছে একদম নরম হয়ে যাবে, সবগুলো পাস্তা ভেঙে যাবে। এজন্য আমি পানিতে বলক আসার পরে পাস্তাটা দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিয়েছি, যেহেতু পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি বারবারই নাড়াচাড়া করছি। যখন পাস্তাগুলো হয়ে গিয়েছে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে সবগুলো পাস্তা প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাস্তা ওঠানোর পরে আমি ঠান্ডা পানি দিয়ে একবার ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে সবগুলো পাস্তার সঙ্গে মিশিয়ে নিব। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে, যদি তেল দিয়ে আপনি নাড়াচাড়া করে নেন, রান্না করার আগে পর্যন্ত কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এজন্য আমি তেল দিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, এটা হাড়-ছাড়া মুরগির মাংস। তো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে 1/2 টেবিল চামচের মতো গরম মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লবণ। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। যখন হালকা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন বল আর 1 কাপ পরিমাণে সসেস। তো এটা হচ্ছে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, শুধু চিকেন দিয়েও রান্না করতে পারেন। সবগুলো যখন ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব। পাস্তা রান্নার জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো বাটার। সো আমার বাসায় অল্প বাটার ছিল, এজন্য আমি অল্পই দিয়েছি আর তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনাদের কাছে যদি মনে করেন বাটার বেশি থাকে, অবশ্যই বাটারের মধ্যেই ভাজতে পারেন ময়দাটা। তো আমার বাসায় অল্প বাটার ছিল, এজন্য আমি তেল দিয়েছি। চুলাটা একদমই লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে। যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি 1 কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। আমার এই গরুর দুধটা ফ্রোজেন ছিল, এটা কোনো জাল করা না, আমি ঠান্ডা দুধই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, এই চিজটা আমার বাসায় বানানো। যখন আমার এই সসটা একটু বেশি ক্রিমি হয়ে গিয়েছে তখন আমি আরও 1/2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। আর এখান থেকে আমি 2 টেবিল চামচের মতো সস উঠিয়ে রেখেছি, এটা আমি পরে কাজে লাগাবো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো গোলমরিচ। এখন আমি সবগুলো পাস্তা ঢেলে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি সবগুলো পাস্তা সসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি একটা বলে উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি ওভেন বেক পাস্তা খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর যেভাবে সবগুলো উপকরণ দিয়েছি আপনার ওই মেজারমেন্টে দিয়ে নেবেন। এখন আমি 3টা বাটির মধ্যে সার্ভ করছি। এই পর্যায়ে কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি।
তো আমি এখানে সবগুলো ভাজা চিকেন বল, সসেস এবং মুরগির মাংস আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আবারও উপর দিয়ে পাস্তা দিয়ে দিচ্ছি। আমি সেমভাবে 3টা বাটি একদম রেডি করে নিব। 3টা বাটিতে আমার সবগুলো পাস্তা আমি সার্ভ করে নিয়েছি। এখন যে সসটা আমি রেখেছিলাম এইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো মিউনিস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে আমি মিশিয়ে আবারও পাস্তার উপর দিয়ে দিচ্ছি। আর এই পাস্তার উপরে এই সসটা দিয়েছি আর উপর দিয়ে যখন চিজটা দেওয়া হবে এবং ওভেনে বেক করার সময় কিন্তু দেখা যাচ্ছে যে একদমই ক্রিমি একটা টেক্সচার আসবে। এখন আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনাদের বাসায় যদি ওভেন বা এয়ার ফ্রায়ার না থাকে আপনারা চাইলে এটা চুলাতেও একদম লো ফ্লেমে রেখে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবেন। ট্রাস্ট মি, এইভাবে যদি একবার বাসায় আপনারা ওভেন বেক পাস্তা বানান, আমার মনে হয় না যে আর আপনারা বাইরে থেকে রেস্টুরেন্টে গিয়ে আর কিনে খাবেন। আর বাসায় তো একদমই হেলদিভাবে সুস্বাস্থ্যকরভাবে আমরা বাসায় খাবার তৈরি করি। আচ্ছা, আবার রান্নায় ফিরে আসি। আবারও আমি উপর দিয়ে একটু মিউনিস দিয়ে দিচ্ছি। আর মিউনিসটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি ওভেনে বেক করব তখন কিন্তু চিজটা আর পুড়ে যাবে না। তো চিজটা একদম সফট থাকবে, এজন্য আমি উপর দিয়ে একটু মিউনিস দিয়ে দিয়েছি। আর আমি 2টা বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এটা এয়ার ফ্রায়ারে বেক করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন। ব্রেডের মধ্যে আমি করেছিলাম 12 মিনিট আসছে। 12 মিনিটের কোনো প্রয়োজন নেই, আমি 5 মিনিটের মতন বেক করে নিয়েছি। আর আপনারা চাইলে আরেকটু বেশি সময় ধরে রাখতে পারেন। তো আমি এটা সফট রাখার জন্য একটু ক্রিমি টেক্সচার আসার জন্য আমি এখানে কম সময় রেখেছি। এই পর্যায়ে আমার পাস্তাটা অলমোস্ট ডান, খাওয়ার জন্য একদম উপযোগী। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।